আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শামিমাস কুকস কর্নারে আপনাদের স্বাগতম। আজ আমি এখানে নিয়ে এসেছি পোয়া পিঠা। খুব সহজভাবে তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটি বাটিতে আমি চালের গুঁড়ো নেব। 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োর সাথে আমি ময়দা মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেল কোরানো দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি আধা কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গুড় দেব। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম পানি নিয়েছি। এই উষ্ণ গরম পানি দিয়ে আমি এই গোলাটি তৈরি করে নেব। হাত দিয়ে মেখে মেখে আমি গোলাটি তৈরি করে নেব। তবে আমি এই গোলাটি হাত দিয়ে যত মেখে নেব পিঠাটি তত বেশি ফুলে উঠবে। এজন্য আমি 4-5 মিনিটের মতো হাত দিয়ে এভাবে গোলাটা গলে নিয়েছি। গোলাটি আমি তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেখে দেব, যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখন একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি গোলাটির ঘনত্ব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এখন এই তেল গরমের ভিতরে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটি মাঝারিই রাখবো। দেখুন পিঠাটি ফুলে উঠেছে। উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন। পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠা এভাবে ফুলে উঠেছে। আশা করি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাসায় একবার সবাই ট্রাই করে দেখবেন। খুবই মজার পিঠা, পুলি পিঠা বা পোয়া পিঠা। আমরা এক এক দেশে এক এক রকমেরই ভাষায় বলে থাকি এই পিঠাটির নাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।